এই ভর্তাটা একবার খেয়ে দেখুন, এক থালা গরম ভাত নিমিষেই উড়ে চলে যাবে এবং জিভে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কী করেছি। এই যে এই পাতাগুলোকে কেউ বলে খারখোল পাতা, কেউ বলে ঘ্যাটখোল পাতা। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাতাগুলো কিন্তু গ্রামের বাড়ির থেকে একদম তুলে নিয়ে আসা। দেখুন কতটা কচি, একদম সবুজ আর চকচক করছে, যেন মনে হচ্ছে সদ্য পাতাগুলো তুলে নিয়ে এসেছি। তো হ্যাঁ, ঠিকই, একদম গ্রামের বাড়ির থেকে সদ্য পাতাগুলো তুলে নিয়ে এসে ডাঁটিগুলো আলাদা করেছি, পাতাগুলো আলাদা করেছি। খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিতে হবে, যেহেতু একদম বাগানেই ছিল। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নেবেন। আমি 5টা কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়া নিয়েছি। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন মতন লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে এই পাতাগুলো জলের মধ্যে একদম এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডুবিয়ে রেখে দেবো মিনিট খানেক। তাতে কি হবে, যদি গ্যাসটা চালানো থাকতো তাহলে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যেত। আর যেহেতু গ্যাসটা অফ করে এই পাতাগুলো দিয়েছি, আর এই পাতাটা অনেক সময় কিন্তু কি হয়, গলা ধরে, মানে মুখটা চুলকায়। সেই ক্ষেত্রে যদি এরকমভাবে একটু গরম জলে ডুবিয়ে উল্টো পাল্টা করে ধুয়ে নেওয়া যায়, মানে জাস্ট উলট পালট করে রেখে দেওয়া মিনিট খানেক, তারপরে জল ঝরিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। যদি এরকম করা যায় তবে কালারটাও ঠিক থাকে, আর কিন্তু ওই মুখ চুলকানোর কোনো রকম মানে কোনো চান্সই থাকে না। আর ডিরেক্টলি কাঁচা পাতাটাও বেটে অনেক সময় খেতে পারেন, কিন্তু এইভাবে খেলে একদম নিশ্চিন্তে ভরসা করা যায় বলে আমি এইভাবে গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এই পাতা কিন্তু অনেকেই অনেকভাবে খান। আমি যেইভাবে দেখাবো আজকে ঠিক ওইভাবে একবার করে খেয়ে দেখবেন, জিভে একেবারে লেগে থাকবে। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট খানেক। এইবারে কি, একটা ফ্রাইং প্যান বসিয়েছি গ্যাসের উপরে, সেটা হিট হয়ে গেলে 1 টিস্পুন থেকে একটু বেশি নিয়ে নিয়েছি কালো জিরে, আর 7-8 কোয়া রসুন। একটু বড় রসুনের কোয়া বলে আমি 7-8 কোয়া নিয়েছি, ছোট হলে আর একটু বেশিও দিতে পারেন। এবার একদম রসুনগুলো একটু জাস্ট থেতো করে ড্রাই রোস্ট করে নিয়েছি, একেবারে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ, মিনিট খানেক ধরে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। নিয়ে এরপরে পাটার মধ্যে রেখেছি। এই ভর্তাটা শিল পাটাতে করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। যাদের এই শিলনোড়া নেই তারা মিক্সিতেও করতে পারেন। প্রথমে কি করতে হবে, এই জায়গাটা কিন্তু খুব মানে এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। যেমন লঙ্কা আর রোস্টেড রসুন আর কালো জিরেটা একটু ভালো করে শিলে প্রথমে বেটে নিতে হবে। প্রথমেই পাতা দিয়ে বাটা না, প্রথমে এরকম শিলে ভালো করে বেটে নিয়ে এরপর পাতাগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। এটা বেশ একটু সময় লাগবে, কারণ পাতাগুলো বাটতে বেশ কিছুটা কিন্তু সময় লাগে। যাদের কাছে শিলনোড়া নেই তারা মিক্সিতে করে নেবেন। আমি শিলে বেটেছি, কারণ শিলে বাটতেলেই বেশি ভালো লাগে খেতে। পুরো পাতাগুলো যখন বাটা হয়ে যাবে, মানে জাস্ট বেশি পোর্শনটা যখন বাটা হয়ে যাবে, তখন কিন্তু ওই বাটাগুলো একটা ডিশে তুলে রাখবো, আর বাকি যে পোর্শনটা থাকবে সেটার মধ্যেই পুরো পরিমাণ মতন আর কি লবণ, আমি প্রায় 1 টিস্পুনের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি লবণ। আপনারা যেরকম টেস্টের লবণ খান ঠিক ওরকমভাবেই নেবেন। আর দিয়ে দিয়েছি জাগেরি পাউডার 1 টিস্পুন, আর একটুখানি বেশি দিয়ে, এটা একটু ঝাল মিষ্টি লবণ ঠিকঠাক হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই লবণ আর গুড়টা দিয়েও কিন্তু আবার আমি গুড়ের ডাস্টটা দিয়েও কিন্তু আবারও একবার শিলপাটায় বেটে নিয়েছি। নিয়ে সমস্তটা একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে প্রত্যেকটার মধ্যেই লবণ ঝাল মিষ্টি একদম সেম হয়, দারুণভাবে মিশে যায়। এরপর কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়ে 2 থেকে 3 মানে টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। এরপর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর 1 টিস্পুন মতন এখানে আবারও কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা করে পুরো পাতাগুলো দিয়ে মিনিট খানেক ধরে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে। নাড়িয়ে যখন একটু ভাজা মানে একটু জলটা শুকিয়ে আসবে, একদম ভাজা হয়ে যাবে, তখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা লাস্টে দেওয়াতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে দুর্দান্ত।
আবারও ভালো করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করলেই রেডি হয়ে যাবে। এরপর একটা সার্ভিং বলে শিফট করে দেব। সার্ভিং বলে শিফট করার পরে কিন্তু আবারও 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, একেবারেই রেডি। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাস্টে এই কাঁচা সর্ষের তেল ছড়ানোতে জমে ক্ষীর।